পাকিস্তান আসলেই কুফা। 29 বছর পর তাদের দেশে একটা আইসিসি ইভেন্ট হচ্ছে। 1996 বিশ্বকাপের পর এই 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। সেইখানটাতে প্রথমত পাকিস্তান গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে নিয়েছে। দ্বিতীয়ত তাদের মাটিতে যে 10টা খেলা আয়োজন হওয়ার কথা, মানে পাকিস্তান এখানে আয়োজক হলে তো ভারত তো পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না। ভারতের ম্যাচগুলো দুবাইতে হচ্ছে, গ্রুপ পর্বে 3টা ম্যাচ হয়েছে, সেমিফাইনাল হবে, ভারত যদি ফাইনাল খেলে ফাইনাল ম্যাচটাও দুবাইতে হবে। তার মানে 10টা ম্যাচ পাকিস্তানে হতে পারে, ভারত না উঠলে সেটা 11টা হবে। তার মধ্যে এই নিয়ে 3 নাম্বার ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গেল। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচ একটা বলও হতে পারেনি, বাংলাদেশ পাকিস্তান ম্যাচ একটা বলও হতে পারেনি, অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচ হয়েছে বটে, আফগানিস্তানের পুরো ইনিংস হয়েছে, অস্ট্রেলিয়ার ইনিংসেরও 12.5 ওভার হয়েছে, কিন্তু তারপরে গিয়ে এমন বৃষ্টি, এমন ঝুম বৃষ্টি, সেইখান থেকে ম্যাচের রেজাল্ট আর হয়নি। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, যেখানে অস্ট্রেলিয়াও 1 পয়েন্ট পেয়েছে, আফগানিস্তানও 1 পয়েন্ট পেয়েছে। আয়োজক হিসাবে পাকিস্তানের জন্য এটা মোটেই সুখবর না। তাদের টিমের পারফরমেন্সে যাচ্ছে তাই অবস্থা, তার উপরে বৃষ্টির এরকম পারফরমেন্স। এই ম্যাচে 1 পয়েন্ট পাওয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া কিন্তু আরো একটা আইসিসি ইভেন্টের সেমিফাইনাল তারা কনফার্ম করে ফেললো। উঠে গেল তারা 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে। অস্ট্রেলিয়া নিজেদের একটা ম্যাচ তারা জিতেছে ইংল্যান্ডের বিপক্ষে, বাকি 2টা ম্যাচই কিন্তু বৃষ্টির কারণে 1 পয়েন্ট করে পেয়ে গেল। ফলে এই 4 পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার সেমিফাইনালটা কনফার্ম হয়ে গেল। আর আফগানিস্তান ব্যাড লাকই বলবো, আসলেই ব্যাড লাক। বেচারারা এই ম্যাচটাতে যে অবস্থাতে ছিল, আমি বলবো না যে জয়ের জন্য তারা ফেভারিট ছিল, কিন্তু যে কোনো সময় তো মরণ কারো মুখ দিতেই পারতো, যে কোনো সময় তো যে কোনো কিছু হতেই পারতো, ওই রকম একটা চান্স তো তাদের থাকতোই। আফগানিস্তানের সামনে হিসাবটা ছিল যে প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকার কাছে হেরে যাওয়ার পর বাকি 2 ম্যাচে 2টাই জিততে হবে তাদের সেমিফাইনাল খেলতে হলে, এবং আগের ম্যাচে ঠিকই তারা ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে তারা সুবিধাজনক অবস্থানে হয়তো ছিল না, কিন্তু ওই যেটা বললাম যে খেলে হারলে হয়তো বা তাদের এই দুঃখ কষ্ট আফসোসের জায়গাটা থাকতো না। না, আফগানিস্তানে যে সেমিফাইনাল খেলার আশাটা একেবারে শেষ হয়ে গেছে তা নয়, কারণ আফগানিস্তানেরও এই মুহূর্তে 3 পয়েন্ট, ইংল্যান্ডের বিপক্ষে জয় 2 পয়েন্ট, এবং আজকের এই ম্যাচটা থেকে আরো 1 পয়েন্ট, 3 পয়েন্ট। সাউথ আফ্রিকারও 3 পয়েন্ট রয়েছে। এখন শনিবার সাউথ আফ্রিকা ইংল্যান্ড যেই ম্যাচটা হবে, সেই ম্যাচে যদি বৃষ্টির কারণে ভেসে যায়, এই সম্ভাবনা জায়গা তো মাথায় এখন রাখতেই হবে, তাহলে সাউথ আফ্রিকা 4 পয়েন্ট হয়ে যাবে, আফগানিস্তান আউট, ইংল্যান্ড তো আগেই আউট। যদি ওই ম্যাচে সাউথ আফ্রিকা জিতে তাহলেও আফগানিস্তান আউট, সাউথ আফ্রিকা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে চলে যাবে। আর যদি ওই ম্যাচে ইংল্যান্ড জিতে তাহলে কি হবে? ইংল্যান্ড জিতলে ইংল্যান্ডের 2 পয়েন্ট হবে, তাদের কিছু হবে না, কিন্তু সাউথ আফ্রিকা তো 3 পয়েন্টই থাকবে, আফগানিস্তানেরও 0.3। ফলে এই 2টা দলের মধ্যে নেট রান রেটে যেই দল এগিয়ে থাকবে সেই দলটাই সেমিফাইনাল খেলবে, এবং ওই জায়গাটাতে আফগানিস্তানের চান্স আসলে কম, খুবই কম, ভীষণ রকম কম। মানে হিসাবটা এরকম, একটা হিসাব আমি দেখছিলাম যে আগে ব্যাটিং করে যদি ইংল্যান্ড 300 রান করে, সেই ক্ষেত্রে সাউথ আফ্রিকা ম্যাচ যদি তারা হেরেও যায়, যদি তারা 94 রান করতে পারে, অর্থাৎ 206 রানে হারলেও, সেই ক্ষেত্রে যদি আগে ইংল্যান্ড ব্যাটিং করে 300 রান করে, তারা 206 রানে হারলেও তারা সেমিফাইনালে উঠে যাবে, নেট রান রেটে আফগানিস্তানের চেয়ে তারা এগিয়ে থাকবে। ফলে এটা আমরা বলতেই পারি যে আনঅফিসিয়াল হলেও এটাই সত্য যে আফগানিস্তানের পক্ষে এই চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলাটা হচ্ছে না। সো আজকের এই ম্যাচটাতে যা যা হলো, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা, আমাদের আলোচনার বিষয় তো সেইটাই। দেখুন, টার্নিং পয়েন্ট নিয়ে অনেক আলোচনা তো করতেই পারি, এই হয়েছে, এইটা হলো, ওইটা না হলে কি হতো, এইটা না হলে কত, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে বৃষ্টির কারণে তো খেলাই হয়নি। সো খেলাই যেখানে হয়নি, সো আফগানিস্তানের ভাগ্য তো যেটা ছিল সেইটাই হতো। তারপরও এই ম্যাচটাতে দেখেন আফগানিস্তানের এরপরেও কিন্তু তারা সেই ফাইটিং স্পিরিটটা শো করেছে। কোন জায়গাটাতে করেছে? হ্যাঁ, 273 রান তারা করেছে, যেইটা পার স্কোর থেকে অন্ততপক্ষে 30 রান কম, প্রবাবলি 50 রান কম। ফলে ওই জায়গাটাতে তারা পিছিয়ে ছিল, এবং অস্ট্রেলিয়া এটা জবাব দিতে নেমে তারা জবাব দিয়েছে অস্ট্রেলিয়ানের মতোই। প্রথম 10 ওভারের পাওয়ার প্লেতেই তারা 1 উইকেটে 90 রান তুলে ফেলে। খেলা যখন বন্ধ হয় 12.5 ওভারে তাদের ওই 1 উইকেটে 109 রান। কিন্তু আফগানিস্তান সুযোগ ক্রিয়েট করেছিল। তারা যেমন 4th ওভারে ফার্স্ট বলে ট্রাভিস হেডের ওই ক্যাচটা মিডনে কিভাবে যে ফেললেন রাশিদ খান, এটা আসলে তিনিই জানেন। নিজের একেবারে মানে চুল ছেঁড়ার মতো তার অবস্থা হবে। ট্রাভিসের ওই সময় 6 রানে ছিলেন, এবং যখন বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেল তখন ট্রাভিসের 39 বলে তিনি হচ্ছে গিয়ে 60 রানে, 40 বলে 59 রানে তিনি অপরাজিত। আর ঠিক তারপরের বলে 5th ওভারের ফার্স্ট বলে ম্যাথু শটের ক্যাচটাও স্কোয়ার লেগের বাউন্ডারিতে, ওইখানে সহজ একটা ক্যাচ খারটির কাছে গিয়েছিল, সেই বদলি ফিল্ডার তিনিও ক্যাচটা ফেলে দিয়েছেন, যদিও 1 বল পরেই ম্যাথু শট আউট হয়ে গেছেন।
খেলেছেন, কিন্তু তারপরে গিয়ে স্টিভেন স্মিথ নেমেছেন, ট্রাভিস হেডের সঙ্গে তার ওই অবিচ্ছিন্ন পার্টনারশিপ, তার ওই অ্যাটাকিং ক্রিকেটই খেলেছেন। ফলে যখন খেলাটা বন্ধ হয়ে গেছে, অন্ততপক্ষে 20 ওভার হতে হবে এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের বাইলজ অনুযায়ী, যে ম্যাচের রেজাল্ট হওয়ার জন্য, যেহেতু 20 ওভার হয়নি, 12.5 ওভারই মাত্র খেলা হয়েছে, ফলে এই ম্যাচটা পরিত্যক্তই হয়ে গিয়েছে। এই জায়গাটা থেকে আসলে তাই স্লপি ফিল্ডিং ছিল, আফগানিস্তান 2টা ক্যাচ ফেলেছে, বেশ কিছু তারা রানও লিক করেছে, বাজে বোলিংও করেছে। এইটা প্রবাবলি এক্সাইটমেন্টটা তাদের ভিতরে একটু বেশি কাজ করছিল, সেমিফাইনালে খেলতেই হবে ওই জায়গাটা থেকেই তাদের অতগুলা মিস্টেক হয়েছিল। ব্যাটিংয়েও কি সেটা হয়নি? আমরা জানি যে আফগানিস্তানের ব্যাটিংটা অনেক বেশি তাদের দুই ওপেনারের উপরে নির্ভরশীল, রামানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান। এবং ইব্রাহিম জাদরান আগের ম্যাচটাতেই তো 177 রানের একটা অবিশ্বাস্য ইনিংস খেলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির হিস্ট্রিতে বেস্ট ইনিংস খেলেছেন। রামানুল্লাহ গুরবাজের টুর্নামেন্টটা কিন্তু ভালো কাটলো না, এই ম্যাচটাতেও তিনি ফার্স্ট ওভারে আউট হয়েছেন, কিন্তু সেই ধাক্কা সামলে নিয়ে আফগানিস্তান 10 ওভার শেষে 1 উইকেটে তারা 54 রানে পৌঁছে গিয়েছিল। ইব্রাহিম জাদরানের সঙ্গে ওইখানে সাদিকুল্লাহ আটালের পার্টনারশিপটা হচ্ছিল, কিন্তু তারপরেও গিয়ে তারা উইকেট হারিয়েছে বটে, ওইখানটাতে ইব্রাহিম জাদরানের উইকেট হারিয়েছে, রহমত শাহর উইকেটটা হারিয়েছে, কিন্তু এরপরও 30 ওভার শেষে 3 উইকেটে 156 রানে তারা ছিল। ফলে ওইখান থেকেও 300 রানে অ্যাটলিস্ট তাদের পৌঁছে যাওয়াটা ছিল সম্ভব, খুবই সম্ভব। ওই জায়গাটাতে সাদিকুল্লাহ আটলকে আউট করে অস্ট্রেলিয়াকে ফার্স্ট ব্রেক থ্রু এনে দিলেন হচ্ছে গিয়ে জনসন, তার বলে কাভারে ক্যাচ দিয়েছেন, স্টিভেন স্মিথ একটা ক্যাচ নিয়েছেন, 85 রান করা আটেল যে আউট হয়েছেন, সেইখানে আফগানিস্তানের একটা মিনি কলাপসকে আসলে স্পার্ক করেছে এবং তারা ওই 156 3 উইকেট, আমি 30 ওভার শেষে বললাম, 40 ওভারের শেষ হতে না হতে 40 ওভারের 40তম লাস্ট বলটাতে তারা 7 নাম্বার উইকেট হারিয়ে ফেললো, 199 7 উইকেট। এখন ওই জায়গাটা থেকে খুব সহজেই তারা 200 210 10-20 আসলে গুটিয়ে যেতে পারতো। ওই জায়গাটাতে আফগানিস্তান আরো একটা ফাইটিং স্পিরিট তারা শো করেছে। শেষ 10 ওভারে তারা 74 রান তুলেছে, আজমতুল্লাহ ওমর যে 63 বলে 67 রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন, যেইটার মাধ্যমে আফগানিস্তান লড়াইয়ের একটা পুঁজি পেয়েছিল বলে সেটা মনে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তাদের ফিল্ডিং তাদের ডুবিয়েছে। রশিদ খানকে ওই পর্যন্ত 13 নম্বর ওভার পর্যন্ত বোলিংয়ে আনা হলো না, রশিদ খান পরেই বোলিংয়ে আসেন, কিন্তু এরকম একটা ম্যাচে বিশেষ পরিস্থিতিতে তাকে কি আগে বোলিংয়ে আনা যেত কিনা এটা একটা প্রশ্নের বিষয়, কিন্তু সেটা আনলেই বা কি হতো? বৃষ্টি তো আর তারা কন্ট্রোল করতে পারতো না, তারা হয়তো ক্যাচগুলো ধরতে পারতো, তারা হয়তো বেটার ব্যাটিং করতে পারতো, তারা হয়তো স্কোরটাকে 320-এ নিয়ে যেতে পারতো, তারা হয়তো অস্ট্রেলিয়ার এই 12.5 ওভারে 1 উইকেটে তারা 109 করেছে, তারা 5 উইকেটে 59 রানে পরিণত করে দিতে পারতো। দ্য এন্ড অফ দ্য ডে কি বৃষ্টির উপরে তো তাদের কোনো হাত নেই, ওই বৃষ্টির কারণেই কিন্তু ম্যাচটা ভেস্তে গেছে এবং ওইখানটাতে আফগানিস্তান একটু বেকায়দায় ছিল, কিন্তু তারপরেও তাদের আফসোসটা নিঃসন্দেহে বেশি থাকবে তার, এবং সেটা সত্ত্বেও আফগানিস্তান কিন্তু ক্রিকেট বিশ্বের সেই সমীহ আদায় করে নিয়েই টুর্নামেন্ট থেকে মাথা উঁচু করেই তারা বিদায় নিচ্ছে। বিদায় নেওয়াটা যেটা এখন তাদের পক্ষে আসলে কেবলই সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে, যেটা আমি আপনাদেরকে শুরুতেই বললাম। ম্যাচের টার্নিং পয়েন্টে কি তাহলে অন্য কোনো কিছু খুঁজে বের করা যাবে? ধরেন হচ্ছে গিয়ে ওইখানটাতে তারা যে 156 3 উইকেট 30 ওভার, সেখানে 40 ওভার আসতে আসতে 199 7 উইকেট হয়ে গেল, ওই জায়গাটাকে ওই 10টা ওভারকে বলা যাবে? কিংবা আফগানিস্তান যে তাদের ফিল্ডিং এ 2-2টা ক্যাচ ফেললো, স্পেশালি ট্রাভিস হেডের ক্যাচটা খুবই কস্টলি হয়ে গিয়েছে, আর অনেক কস্টলি হতে পারতো যদি খেলাটা চলতো, ওইটাকে কি বলা যাবে? এন্ড অফ দ্য ডে এগুলো কোনো কিছু ম্যাটার করে না ভাই। বৃষ্টির কারণে যেহেতু ম্যাচটা ভেস্তে গিয়েছে, আফগানিস্তান যেহেতু ওই চান্সটাই আসলে পায় নাই, অস্ট্রেলিয়াকে একটা মরণ কামড় দেওয়ার সুযোগটাই তারা পায় নাই, আমার কাছে তাই আফগানিস্তানের এই মাথা উঁচু করা বিদায়, প্রায় বিদায়, আসলে বিদায়ী কাগজে কলমে হিসাব বাদ দিলে, এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত করা ম্যাচের টার্নিং পয়েন্ট বৃষ্টি। আর কি বলবেন আপনি?